গোলাপ করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না? আমারই ভাইরাল নাথ শরীফ, আমার লেখা আমি গাইছি, দ্বিতীয় কারো কাছে পাবেন না। তবে হ্যাঁ, এটাও কিন্তু ভাইরাল, ম্যাক্সিমাম অনেক লোক শুনে নিয়েছেন অলরেডি। তখন আমি মক্কা শরীফে ছিলাম, আজ থেকে প্রায় মাসখানেক আগে মক্কা শরীফে ছিলাম। তখন আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে এত বিতর্ক, আপনারা জানেন, সব তার কারণ সব জানা আছে। কিছু ছেলেপুলে আমাদের নবীর জন্মদিনে 12ই রবিউল আউয়াল উত্তরপ্রদেশের কানপুরে শান্তি সম্প্রীতির মিছিল করছিল, নবীর নামের স্লোগান, নবীর বাণীগুলো মানুষের কাছে বলছিল। আর আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমি আমার নবীকে ভালোবাসি, এটা তো কোনো অপরাধ নয়। শুধু নবীকে কেন, আই লাভ স্বামী বিবেকানন্দজি, আমি তো স্বামী বিবেকানন্দজিকেও ভালোবাসি। কথা ঠিক না বল? আরে সে তো মহান মনীষী, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আই লাভ রামকৃষ্ণ পরমহংসদেব, আমি সেই আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও ভালোবাসি, কারণ তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন। যত মত তত পথ, জীবে প্রেম করে যেই জন, স্বামীজি বলেছেন। তার কত ভালো ভালো কথা বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি ভালোবাসি, এটা তো অপরাধ নয়। তো নবী পাককে ভালোবাসা, নবী কত ভালো ভালো কথা বলেছেন, সবাইয়ের মাঝখানে তিনি শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন। তিনি ধর্ম নিয়ে বলেছেন, কোন ধর্ম নিয়ে জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে কারোর উপর ধর্ম চাপিয়ে দিও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তিনি বলেছেন তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। ঝগড়া তো নবী চাননি, ঝগড়া শান্তি চেয়েছেন নবী, তিনি রিসপেক্ট করেছেন অন্য ধর্মের মানুষকে। তো সেই নবীর ব্যানার টাঙানোর জন্য, ভুল ব্যাখ্যা করে রাজনীতি করার জন্য, চেয়ারের জন্য, গদির জন্য সেই ছেলেগুলোকে মারা, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা, তাদের উপর মামলা দেওয়া, কেস দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। আমি নতুন বলছি না, আপনারা জানেন। আমি তখন মক্কা শরীফে ছিলাম, প্রথম হিন্দি নিউজে খবরটা হয়, হিন্দি নিউজ, পশ্চিমবঙ্গের মানুষ জানে না। আমি প্রথম জানতে পারি, আমার কাছে কিছু উত্তরপ্রদেশ থেকে আমার ভক্ত ভালোবাসার ছেলেরা আমার কাছে নিউজটা পাঠায়। আমি দেখলাম, আরে সর্বনাশ, একটা বার্তা দেওয়া উচিত, একটা কিছু প্রতিবাদ করা উচিত। তা আমি মক্কা শরীফে আছি, কি প্রতিবাদ করব? মক্কা শরীফে কাবা শরীফের সামনে থেকে, আপনারা দেখেছেন, ওটাও ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনেছে। প্রথম আমি বার্তা দিয়েছিলাম কাবা শরীফের সামনে থেকে, ভাই আমার, যেটা অন্যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমি তীব্র কন্ডেম করছি, প্রতিবাদ করছি। আমার বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা দেখেছিল। তারপরে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারলো, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও তারপর প্রতিবাদ শুরু করলো। প্রথম প্রতিবাদটা কিন্তু আমিই করেছিলাম। তারপরে আমি যখন মদিনা শরীফে গেলাম, নবী পাকের সেই সবুজ সবজে গম্বুজ, সবুজ গম্বুজ দেখে আমার মনে হলো, আরে এই দয়ার নবী শুধু মানুষের উপকার করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি ভালোবেসেছেন। সেই নবীকে নিয়ে এত কটূক্তি, তো আমার নবী পাককে নিয়ে একটা প্রতিবাদী নাত আমার গাইতে হবে। আপনারা জানেন আমি একটু ভাঙাচোরা কবি আর কি, মাঝে মাঝে কলম চালালে লিখে ফেলি। তা আমারই লেখা আমি লিখলাম, গাইলাম, মুহূর্তের মধ্যে ভাইরাল হলো, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেল। সেটাই আমি আপনাদের মাঝখানে আজকে সেই নাথ শরীফের মধ্যে দিয়ে, একটু কবিতার মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে আজকের বক্তব্য আলোচনা করব।
আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এক ছিল নারী কাটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একটা নারী মহিলা যাকে আমার নবীর সম্পর্কে খুব বাজে ভাবে তাকে ভ্রান্ত ধারণা, মিথ্যা ধারণা দেয়া হয়েছিল। তাই সে আমার নবীর প্রতি রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে নবী পাকের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। আপনারা এই ঘটনা জানেন, আমি সেটা তুলে ধরেছি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাতটা জেগে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও।
কবরের ঘরে একবারে এসো, কবরের ঘরে একবারে এসো, কায়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। তৈরি করলেন, কি নিয়ামত দিলেন আল্লাহ, সেই মানুষকে আল্লাহ সব কিছু দিলেন, দিয়ে বললেন হে বান্দা শোনো, তোমাদেরকে আমি সন্তান সন্ততি দিয়েছি, স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার দিয়েছি, স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার গুলো পেয়ে তোমরা জানো আমি আল্লাহর ইবাদতটা ভুলে না যাও। আমি আল্লাহ তোমাদের বলেছি এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত দেওয়ার পরিবর্তে আমার ইবাদতটা তোমরা করবে। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে ইবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন অন্য জায়গায়, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল মাতা, তোমাদের সম্পদ পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে শোনো, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ছেড়ে দাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত তাহলে হবে। অর্থাৎ আমি তোমাদের সন্তান কাজ কারবার যা দিয়েছি এগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি। এবার আমরা কি জানি? ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, তাই তো নাকি? কিন্তু শুধু তাই নয়, ইবাদত ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করবেন সব যদি নবী পাকের তরিকায় হয়, সুন্নত অনুযায়ী হয়, নবীর স্টাইলে হয়, সবটাই ইবাদত হবে। জোরে হবে না? রাস্তায় যখন হাঁটবেন পেরেক কাঁচ ভাঙা পাথর যদি পড়ে থাকে একটু সাইড করে দেবেন, পরবর্তী পথিকের পায়ে যেন না লেগে যায়। এটা আপনার ইবাদতের খাতায় জমা হয়। পথহারা মানুষকে পথ দেখাবেন, ইবাদতের খাতায় জমা পাবেন। অসহায় মানুষের সেবা করবেন, ইবাদতের খাতায় জমা পাবেন। ছোট বাচ্চাদের স্নেহ করবেন, ইবাদতের খাতায় জমা হবেন। বড়দের সম্মান করবেন, ইবাদতের খাতায় জমা হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ইবাদতের খাতায় জমা হবে। পিতামাতার চেহারার দিকে তাকালেন, একটা কবুল করা নফল হজের সওয়াব পাওয়া যাবে, ইবাদতের খাতায় জমা হবে। হে তরুণীরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ইবাদতের খাতায় জমা হবে। মানুষের সঙ্গে যখন কথা বলবেন,
মুচকি হেসে হাসি হাসি চেহারা নিয়ে কথা বলবেন, ইবাদতের খাতায় জমা হবে। নবী মুচকে হাসতেন, একে তাবাসসুম হাসি বলে। এই হাসিটা যদি আপনি হাসেন, নবীর তরিকায় হাসা হলো, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সব কাজ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সব যদি নবী পাকের তরিকায় আপনি করেন, আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর আপনারও ইবাদতটা করা হবে। আপনি কাজ কারবার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাষবাস করবেন, ওজনে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, কালোবাজারি করবেন না, আলছেটে বাড়াবেন না। আপনি বলবেন আমার এই দাম আছে, নিতে মন যায় না, হলে যাও, নিশ্চয়ই লাভ আছে, লাভ করবেন, তবে সেল বেশি, লাভ কম করবেন, বড় লোক তাড়াতাড়ি হতে পারবেন। আর ঠিকঠাক বছরে যা আপনার ইনকাম হবে সেখান থেকে লাভ্যাংশ, খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ থেকে যাকাতটা ঠিকঠাক দেবেন, রুজির বরকত পাবেন। তাহলে সব কিছু আপনি যা করবেন সবের মধ্যে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বান্দা যদি হতে পারে, আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, মুসলমান আমরা ঠিক ইসলামের মর্মটা বুঝতে পারিনি। আমার আল্লাহ এবং রাসূলের নির্দেশটা কি সেটা ঠিক বুঝতে পারিনি। অনেকে মনে করি মনে নামাজটা পড়লেই আমি জান্নাতে চলে যাব। নামাজও পড়ছে, বউকেও পিটছে, আছে না নাই? হ্যাঁ, নামাজও পড়ছে, বাপের সঙ্গে 535 নম্বরের মামলা, আছে না নাই? তা আপনি বলুন তো জান্নাতে যেতে পারবে? অত সহজ নয়। ইসলামটা বুঝতে হবে। সে পুরুলিয়ার দিকে একজন মহারাজ ছিল, বুঝতে পারছেন, কুঁচে খেতে ভালোবাসতো। কুঁচে বোঝেন তো নাকি? হ্যাঁ, আমরা খাই না, তারা খায়। তো কুঁচে তার লাঞ্চে, ডিনারে, দুপুরে, রাত্রে সবেতেই কুঁচের আইটেম থাকবে, বাকি কিছু থাকার নাই থাক। তা একদিন দুপুরবেলা লাঞ্চের সময় বাবুর্চি রান্না করে একটু অন্য রেসিপি তৈরি করে সুন্দর করে রেখেছে, অন্য স্টাইলে রান্না করে। আর কোথায় ছিল হুঁড়ো বিড়াল, হাউ করে নিয়েছে আর বেরিয়ে গেছে। এমন সময় ভাই আমার বাবুর্চি চিন্তা করলো, তে রাজামশাই যদি খাবার সময় কুঁচে না পায় তাহলে কিন্তু আমার চাকরি যাবে, বিপদও আছে। একমাত্র বাঁচাতে পারে মন্ত্রী, আমাকে উদ্ধার করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। তো মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী মাথা চুলকে বলল ঠিক আছে, চিন্তা করিস না, দেখছি। মন্ত্রী মনে মনে করলো যা বলার আগে বলতে হবে, খাবার সময় যদি না পাই বিপদ হয়ে যাবে, এখন বললে ক্লিয়ার হবে। কিন্তু রাজামশাই তো সব লোকজন নিয়ে, বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বসে আছে, এখন বলিটা কি করে? তো রাজামশাই কুঁচে খায়, এটা যদি সবাই জানতে পারে, দেশ বিদেশের মানুষ, রাজার প্রেস্টিজ নষ্ট হবে। তাই এমন ভাবে বলতে হবে যাতে রাজা বোঝে আর আমি বুঝি, কেউ না বোঝে। তা রাজামশাইকে গিয়ে মন্ত্রী বলছে, ভাই আমার সব ভরা মজলিস, সেখানে গিয়ে মন্ত্রী বলছে মহারাজ গজব হো গিয়া। বলছে क्या हुआ? বলছে কুচবিহার কো বেল্লাল সিং ने जबरदखल कर लिया। বুঝতে পারছেন? বলছে কুচ বাঁচা, বলছে লজামুদ্দিন সিং ने बच गया। বলছে যাও উসে বেগমপুর থানে মে বন্ধ কর দো। সবাই মনে মনে করলো কোনো যুদ্ধের কথা বলছে মন্ত্রী রাজাকে। রাজার আর মন্ত্রীর মধ্যে কোনো যুদ্ধের কথাবার্তা চলছে, কিন্তু রাজার মন্ত্রী সব বুঝে নিয়েছে, বাকিরা বুঝতে পারেনি। মন্ত্রী বলেছিল মহারাজ গজব হো গিয়া, মানে সর্বনাশ হয়ে গেছে। বলছে क्या हुआ? কি হলো? বলছে কুচবিহার কো বেল্লাল সিং ने जबरदखल कर लिया, মানে কুঁচেকে বিড়ালে খেয়ে ফেলেছে। হ্যাঁ, জবরদখল করে নিয়েছে। যে কুচ বাঁচা, কিছু বেঁচেছে? বলছে লজামুদ্দিন সিং ने বাঁচ গিয়া, মানে লেজটা বেঁচে গেছে। বলছে যাও উসে বেগমপুর থানে মে বন্ধ কর দো, মানে যাও ওটাকে বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলো। বুঝতে পারছেন? মহারাজ আর মন্ত্রী ইশারায় কথা হয়ে গেল। সবাই মনে করলো মানে যুদ্ধের খবর কিছু হবে। এখন হুজুররা ওয়াজ যা করার করে দিয়ে চলে যাচ্ছে। এখন বাপ কে কতটা বুঝছে বোঝা মুশকিল। বুঝতে পারছেন ভাইরা আমার? অনেকেই মনে করে ইসলাম মানে শুধু মনে নামাজ পড়লেই হয়ে গেল, বাস বেড়া পার, জান্নাত সোজা। অত সহজ নয় ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। যদি আপনি প্রকৃত নবী পাকের তরিকা মেনে চলে, দেখবেন আপনার জবানের দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। জোরে হবে না? জোরে হবে না?
হে তরুণ যুবকেরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। একটা ছোট্ট নমুনা দিয়ে শেষ করি, প্রায় ঘড়ির কাঁটায় 2টো বাজতে চললো। 5-10 মিনিটের মধ্যে একটা নমুনা দিয়ে বিদায় নেব। ভাইরা আমার, এমনি আমি 11টা থেকে টাইম দিয়েছিলাম, মাদ্রাসার ব্যাপার ভাইরা বললেন হুজুর এটা 12টা থেকে করতে হবে। তো যাই হোক 12টার পরে উঠেছি, আমি বললাম 2টো পর্যন্ত করব, তার বেশি থাকতে পারবো না, কারণ আমার দিন জাগা রাত জাগা মানুষ, আমি হাই স্কুল টিচার। অন্য হুজুররা যখন ঘুমায় আমি তখন জেগে থাকি, আবার দিনে আবার রাতে, বুঝতে পারছেন। আবার বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে থাকি, সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম, আপনারা অনেকেই জানেন, খোঁজ খবর নেন অনেকে। যাই হোক, তো ভাইরা আমার, ছোট্ট একটা নমুনা দিয়ে আপনাদের যাই। হে তরুণ যুবকেরা, আমি বাস্তব কথা বেশি বলি আপনারা জানেন, তাই বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিচ্ছি। এরকম উদাহরণ অনেক আছে, ওলিয়া উলিয়াদের ঘটনা অনেক আছে, আমি এর আগে বলেছি, কিন্তু বাস্তব উদাহরণটা আমি আপনাদের মাঝখানে বেশি দিই। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বাড়ি হলো কুয়েত। একজন আল্লাহর মাহবুব বান্দা, তার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত। তিনি ভাই আমার প্রথম জীবনে একজন বড় ডাক্তার ছিলেন, মেডিসিনের। যেমন তেমন ডাক্তার নন, তিনি ব্রিটেনের ভাই আমার ইউনিভার্সিটি, ম্যাকপুল ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি করেছেন। তারপর কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি করেছেন। হে তরুণ যুবকেরা, তার বাড়ি হলো কুয়েত। তিনি দীর্ঘ 30টা বছর ধরে আল্লাহর দ্বীনের দাওয়াতটা তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। যাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছায়নি এমন মানুষের তিনি সন্ধান করেন। যারা কোরআন জানে না, নবী জানে না, আল্লাহ জানে না, এমন মানুষের সন্ধান করে তাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের বাণীটা পৌঁছে দেন। এ পর্যন্ত দীর্ঘ 30 বছর ধরে তিনি দ্বীনের দাওয়াতটা এইভাবে দিয়েছেন। 1 মিলিয়ন মানুষ, মানে কিছু কম বেশি 10 লাখ মানুষ তার কথা শুনে, তার হাতে হাত দিয়ে আমার নবীর কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বাস্তব উদাহরণ দিয়ে যাচ্ছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন, আব্দুর রহমান আস-সুমাইত রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তো যারা কালেমাওয়ালা তাদেরকে আবার কলেমা পড়াচ্ছি, যে আপনারা সবাই তো কালেমাওয়ালা, আবার তাদেরকে কলেমা পড়াচ্ছি। আর তিনি হচ্ছেন যারা কালেমাওয়ালা নয়, যাদের কাছে কোরআন পৌঁছায়নি, আল্লাহ পৌঁছায়নি, নবী পৌঁছায়নি, তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত এমন ভাবে দিয়েছেন, তারা হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। জেরে বলে সুবহানাল্লাহ। তফাৎটা বুঝতে পারছেন কোথায়? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি এক সময় খবর পেলেন আফ্রিকার প্রত্যন্ত গভীর, ভাই আমার গভীর, প্রত্যন্ত গভীরে এখনো হাজার হাজার মানুষ আছে যাদের কাছে কোনো ধর্ম পৌঁছায়নি, যারা কোনো ধর্ম জানে না। পৃথিবীতে এত ধর্ম আছে, কোনো ধর্ম তারা জানে না, তাদের কাছে কোনো ধর্মীয় পণ্ডিত তাদের কাছে যায়নি, এমনকি তারা আল্লাহকে চেনে না, নবীকেও চেনে না, তাদের কাছে কোরআনের বাণীটাও কেউ পৌঁছায়নি। এমন কথা শুনে আব্দুর রহমান আস-সুমাইত চিন্তা করলেন, আফ্রিকার ওই প্রত্যন্ত গভীর এলাকা, সেখানে গিয়ে তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াতটা দেবে। আমার আপনার দায়িত্ব নামাজকে কায়েম করতে হবে। শুধু নিজে নামাজ পড়ে নিলাম সব শেষ হয়ে গেল তা নয়। নিজে যেমন নামাজ পড়বো, নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের পাড়া প্রতিবেশী, নিজের ঘর, নিজের গ্রাম, সব গ্রামের সবাইকে পড়ানো হয়ে গেছে। পাশের গ্রামে যান, পাশের গ্রামের মানুষকে নামাজি বানান, তারপরে তার পাশে। এটা হলো সিস্টেম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, আল্লাহ কোরআনে বলছেন। ভাইরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আর তিনি শুধু নামাজি বানাতে যাচ্ছেন না, তিনি যারা আল্লাহ চেনে না, নবী চেনে না, তাদেরকে আল্লাহ এবং নবীকে চেনাচ্ছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামের দাওয়াত। আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে, যে আল্লাহ জানে না, নবী জানে না, তার কাছে যে কোনো ভাবে আল্লাহ এবং নবীর কথা পৌঁছে দিতে হবে, সে মানুক আর নাই মানুক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় কয়েকজন সঙ্গীদের নিয়ে তিনি যাবার মনস্থ করলেন। সেই সময় তারা বারণ করলো অনেকে, ওই রকম প্রত্যন্ত গভীর এলাকায় যাবেন না। আফ্রিকার জঙ্গলের প্রত্যন্ত গভীর এলাকার মানুষেরা বড় ভয়ঙ্কর মানুষ, আর সেই জঙ্গলের ভিতরে যেতেও বড় ভয়ঙ্কর পরিস্থিতি, যাবেন না। সেখানে অনেক জীবজন্তু আছে, এমনকি যেতে গেলে একটা বড় নদী পড়ে, সেই নদীতে অনেক কুমির আছে, বড় ভয়ঙ্কর পরিবেশ, সেখানে গেলে ফিরে আসা বড় সমস্যা। ভাই আমার তরুণ যুবকেরা, এমন সময় তিনি বললেন, আমি আল্লাহকে ছাড়া কাউকে তো ভয় পাই না। আর যারা আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহকে যারা প্রকৃত মানে, যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায়। আমার বিশ্বাস, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আব্দুর রহমান আস-সুমাইত কয়েকজন সঙ্গী ভক্ত, ভালোবাসার মুরিদদের নিয়ে, ভক্তদের শিষ্যদের নিয়ে তিনি চলতে শুরু করলেন। বাবা দীর্ঘদিন ধরে গিয়ে পৌঁছালেন আফ্রিকার প্রত্যন্ত সেই এলাকায়। যাবার আগে একটা বড় নদী পড়বে। মাঝিকে বললেন, মাঝি রে, আমাকে নদীটা পার করে দাও, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে ফিরে আসবে। এমন সময় মাঝি ভয়ে যেতে চায় না, মাঝিকে বোঝালেন। মাঝি তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল। আল্লাহওয়ালা মানুষদের কেনা ভালোবাসে, আল্লাহওয়ালা মানুষদের কেনা সম্মান করেন। মাঝি সঙ্গী হয়ে গেলেন, মাঝিও গেলেন, দোভাষীর লোক নিলেন। প্রত্যন্ত এলাকায় যখন পৌঁছালেন, ভাই আমার আফ্রিকার প্রত্যন্ত গভীরে যখন পৌঁছে গেলেন, সেই সময় তাদের সর্দার সহ হাজার হাজার মানুষ হুজুরদের ঘিরে ফেলল। হে তরুণ যুবকেরা, এমন সময় দোভাষীর মাধ্যমে ভাই আমার তাদেরকে বোঝালেন, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমরা এসেছি এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তার পরিচয়টা তোমাদের কাছে তুলে ধরতে। ভাইরা আমার, খুবই সংক্ষেপ করব। মুসলমান এমন সময় তাদেরকে দোভাষীর মাধ্যমে যখন বুঝিয়ে দিলেন, তারা বুঝে গেল। তাদের সর্দার বলল, বলুন আপনার বক্তব্য কি আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় পুরো বক্তব্যটা তাদের সর্দারকে দোভাষীর মাধ্যমে যখন শোনানো হলো, তিনি আব্দুর রহমান আস-সুমাইতের কথা শুনে তার হৃদয়টা বিগলিত হলো, ঠান্ডা হয়ে গেলেন। তারা কত গরম, রাগান্বিত, যেন শীতল হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় সর্দার বললেন, শুনুন হে আব্দুর রহমান আস-সুমাইত, সব বুঝলাম, আল্লাহর আপনার আল্লাহ সত্য বুঝলাম, তবে আপনার আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? দীর্ঘদিন ধরে এখানে পানি হয় না, দীর্ঘদিন ধরে এলাকায় পানি হচ্ছে না, আমরা পানির জন্য বড় কষ্টের মধ্যে আছি। আপনার আল্লাহ যদি সত্য হয়, আপনার আল্লাহকে বলুন আমাদের এখানে একটু পানি দিতে। যদি তিনি আপনার কথা শুনে এখানে পানি দেন, তাহলে আমরা যত মানুষ আছি সব আপনার হাতে হাত দিয়ে আপনার আল্লাহকে মেনে নেব। কাজটা কি সহজ? যারা বলেন সহজ। এই বর্তমান সময়ের কথা বলছি, 500 বছর আগের কথা বলছি না। তিনি তো ইন্তেকাল করেছেন 2013 সালে। তাহলে এই সময়ের কথা বলছি, কেমন আল্লাহওয়ালা মানুষ, কেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুর রহমান আস-সুমাইত রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় মুচকি হেসে তাদের সর্দারকে বলেছিলেন, এই কথা তাহলে তৈরি হন, যত আপনার সঙ্গী সাথী যে যেখানে আছেন
এই এলাকার মানুষ যারা আছেন সবাইকে এক কাছে জড়ো করে নেন, সবাইকে জড়ো করতে বলুন, সবাইকে এক কাছে করতে বলুন। দোভাষীর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, হে তরুণ যুবকেরা, ওদিকে সরদার নির্দেশ দিলেন যত তার দেশের যত তার এলাকার বস্তির মানুষ আছে সবাই যেন সেখানে জড়ো হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আস্তে আস্তে সমস্ত মানুষ সেখানে জড়ো হতে লাগলো। হে যুবকেরা, আল্লাহর নেক বান্দা আব্দুর রহমান সুমাইদ নিজের নামাজের মুসাল্লাটা, নামাজের পাটিটা সেই মাটির উপর বিছিয়ে তখন দিলেন, বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে ভাই আমার তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে দুই রাকাত নামাজটা শুরু করে দেয়। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। সবাইয়ের অফিস আছে, আমার আল্লাহর কুদরতি অফিস হলো নামাজের সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন না সুবহানাল্লাহ। আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ আপনাকে আখিরাতে জাহান্নাম থেকে হেফাজত করবে। হুজুর দুই রাকাত সিজদায় পড়ে গেলেন, নামাজে চলে গেলেন। আব্দুর রহমান আস-সুমাইদ আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুরু করলেন। ধীরে ধীরে রুকু গেলেন, ধীরে ধীরে সিজদায় গেলেন, সিজদা থেকে উঠলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আবার আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুরু করলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কালামুল্লাহ পাক এত সুন্দর মাধুর্য চারিদিকে মুখরিত হয়ে গেল, তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেল, মন প্রাণ দিয়ে তারা শুনতে লাগলো। হুজুর তেলাওয়াত করছেন, তারা শুনছেন, লম্বা তেলাওয়াত ধরেছেন। ধীরে ধীরে রুকু গেলেন, ধীরে ধীরে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে বাবা এবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়াটা চাইতে লাগলেন। আমার আল্লাহ, বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি আল্লাহ। এই সমস্ত মানুষগুলো তোমাকে চেনে না, তোমার নাম জানে না, তোমার কোরআন চেনে না, তোমার নবীকে চেনে না। তারা চ্যালেঞ্জ দিয়েছে, যদি পানি নাজিল হয়, যদি তুমি পানি দাও, তবে তারা তোমাকে বিশ্বাস করবে। আমার আল্লাহ, আজকের দিনে আমি আব্দুর রহমান সুমাইদ, আমার গোনার কারণে যদি তুমি নারাজ হয়ে থাকো, তারপরেও তুমি তোমার ইসলামকে ছোট করে দিও না, তোমার নবীকে ছোট করে দিও না, তুমি তোমার নিজেকে ছোট করো না। আজকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। আমার আল্লাহ, এই আব্দুর রহমানের গোনার কারণে তুমি পানি দেওয়া বন্ধ করে দেও না, তুমি পানিটা দাও যাতে তারা তোমাকে তারা চিনতে পারে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি আব্দুর রহমান আস-সুমাইদ চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদেন, সিজদায় পড়ে পড়ে কাঁদছেন।
এমন সময় কাঁদতে 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 কয়েক মুহূর্তের মধ্যে দেখা যায় আকাশের সূর্যটা অন্ধকার হয়ে গেল, সামনে একটা 12 মেঘ চলে আসলো, সেই মেঘেতে আকাশের সূর্যটা ঢেকে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা কয়েক ভাগ বিদ্যুৎ চমকে বড় বড় ফোঁটা জমিনে নাজিল হতে লাগলো। কয়েক মুহূর্তের ভিতরে জমিনটা পানিতে ভিজে গেল। জোরে হবে না, আরো জোরে হবে না ভাইরা আমার। শত শত মানুষ আব্দুর রহমান সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেল। জোরে বলুন সুবহান। আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখলে আল্লাহ আপনার জবানের দোয়াটা কবুল করে নেবে ভাইরা আমার। যাই হোক, পরবর্তী মোহতারাম হযরত জনাব মাওলানা হাফিজুল ইসলাম সাহেব বসিরহাট থেকে এসেছেন। যোগ্য আলেম, যোগ্য ওয়াইজ জ্ঞানী মানুষ, খুব সুন্দর আলোচনা করবেন। একে তো মজলিস ফাঁকা, আমি যে কটা লোক পেয়েছিলাম সে কটা লোকই মোটামুটি বসে আছে, খুব একটা কমেও নি আর বাড়েও নি, বুঝতে পারছেন। যাই হোক, পরিস্থিতি খুব খারাপ। এরকম সারা রাত করে ওয়াজ না দেয় ভাই, 12টায় শেষ করবেন, 12টার পরে ভালো করে বিরিয়ানি করে খাওয়াবেন, দেখবেন লোকে জায়গা দিতে পারবেন। আমরা যতবারই হুজুর হন না কেন, বিরিয়ানি সবচেয়ে বড় হুজুর, বুঝতে পারছেন। ভালো করে বিরিয়ানি দেবে, দেখবেন ইনশাআল্লাহ। যাই হোক, এত বড় মাদ্রাসার প্রতিষ্ঠান, এত কম মানুষ থাকলে কি হবে বলেন? সারা রাত ধরে মানুষের আর ধৈর্য নাই। যাই হোক ভাইরা আমার, মাশাআল্লাহ মোহতারাম হযরত এসে গেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য আলেম, আলেমে দ্বীন। তিনি ওয়াজ নাসিহাত করবেন। আপনারা যে কটা মানুষ আছেন আর মজলিসটা নষ্ট যেন করবেন না, কেউ ওঠাউঠি করবেন না, তাহলে বড় আরো খারাপ হয়ে যাবে। আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম। যারা বসে বসে ওয়াজ শুনলেন, আমার আল্লাহ যেন তাদেরকে জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাদ্রাসার দিকে সকলে লক্ষ্য নজর রাখবেন। আল্লাহর কোরআন জিন্দা থাকলে ইসলাম জিন্দা থাকবে, মানুষ মানবিক থাকবে, আর প্রকৃত মানবতা পৃথিবীতে বিরাজ করবে। তাই প্রত্যেককে সেই কোরআনের মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার আমি আবেদন জানাচ্ছি। বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবেন। প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ওলামায়ে দ্বীন, ওলামায়ে দ্বীন, এই জুলফিকারিয়া আপনার হাফেজিয়া নানা জানের নামে মাদ্রাসা, তাই তো? জুবখালী গোরামিপাড়া জুলফিকারিয়া হাফেজিয়া মাদ্রাসা। জোরে বলুন মারহাবা। কর্মীবৃন্দ, শ্রোতাবৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়ুন। আল্লাহ গ্রামবাসী বাবাজিরাও ভাইরা, নামাজি মুসল্লি বাবাজিরাও ভাইরা, যারা রাস্তাঘাটে ইতে বিকৃতভাবে ঘোরাফেরা করছে, এই হলো আমাদের। একটা ঘন্টা আলোচনা করব, হাতে সময় কম, আমি দুটোর মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। যারা আশপাশে আছেন আমি অনুরোধ করব, বাপ রাত তো হয়েইছে, আপনারা জান্নাতের বাগানে বসুন, কিছু কথা আলোচনা শুনুন, জীবনটা ধন্য হবে আশা করি। আমার আল্লাহ যদি আমাকে সে কথা বলিয়ে নেন, আপনার উপকারে লাগবে। একবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। এত মানুষের আওয়াজ এত আসতে হলে চলবে বলেন তো? যারা ঘুমিয়ে আছে তারা তো শুনতেই পাবে না, আর তারা যদি শুনতে পায় তাহলে বলবে না রে বাবু একটু যাই মজলিসে কি হচ্ছে দেখি। কথা ঠিক না ভুল? একটু জোরে সোরে, যেমন গোশ খেয়েছেন তেমন জোশ দেখান। নারে তাকবীর। একটু গলা ছেড়ে দেওয়া যাবে না বাবা? আমি তো জোরে আওয়াজ দিলাম, আপনারা কিন্তু আসতে দিয়েছেন। এই এটা মাদ্রাসাটার নাম কি? মাশাআল্লাহ, জুবখালী গোরামিপাড়া জুলফিকারিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। মাশাআল্লাহ, কত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসে আছি। সেই মাদ্রাসার এলাকায় আমরা বসে আছি। একটু জোরে সোরে সেই মাদ্রাসার এই চত্বরে বসে একটু
একটু জোরে সোরে আওয়াজ এই ঝুপখালি মাদ্রাসার এলাকা থেকে যদি দিই, আশপাশের সব জায়গার মানুষের কাছে খবরটা পৌঁছাবে। একটু জোরে সোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। সেই গাড়ির আওয়াজ মানে গাড়ি স্পিড মানে 100-এ উঠছে না, সেই 50-60 আটকে যাচ্ছে। তো রাত বেশি হয়েছে বুঝতে পারছি আমি যে হুজুর 12টা পার হয়ে গেছে, মানে আমাদেরও 12টা বেজে গেছে। আর সন্ধ্যা থেকে কত হুজুর নারে তাকবীর কতবার আর দেবো? কথা ঠিক না ভুল? কথা ঠিকই আছে, কিন্তু সবাইয়ের তো একটু আশা হয় যে একটু জোরে সোরে তাকবীর দেবে। তো আমারও তো একটু আশা হয় যে আল্লাহর নামে স্লোগান একটু সবাইকে নিয়ে জোরে সোরে দেবো। তো একবার লাস্ট চান্স হবে, একটু জোরে হবে জি। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। খোলা না খোলা নয়? খোলা। এখানে শুধু মানুষ নয়, জিন জিন্নাতেরা আছে, ফারিস্তারা আছে, তারাও কিন্তু খুশি। জি হ্যাঁ, তারা তো ঘুমায় না, তারা তো খায় না। তো জোরে সোরে আমরা তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর নামের স্লোগান, যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামের স্লোগান একবার জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেকটাই বেড়েছে।